হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। আমার পিঙ্কি ভিলেজ লাইভ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে সবাই ভালো আছে, সুস্থ আছে আর ভীষণ এনজয়তে আছে। এনজয় বলতে কি হচ্ছে, আমার মেয়ে তো মামার বাড়ি এসে ভীষণ কী বলবো খুশি বলতে পারো। আমিও আছি মোটামুটি খুশি। মোটামুটি বলার কারণ হচ্ছে এত পরিমাণে গরম কি বলবো। তো চলো আজকে থেকে আমি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন হচ্ছে লেবু ছিঁড়তে চলে এসেছি। ভীষণ পরিমাণে গরম পড়েছে। এখন একটু লেবু শরবত বানিয়ে তারপর কাছাকাছি করবো। অনেকগুলো জামা কাপড় ভেজানো হয়েছে, তো ওগুলোই কেচে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো বোনও এসেছে, বোন করছে রান্না। বোনের কাছে পড়েছে রান্না বান্নার দায়িত্বটা, আমার কাছে পড়েছে হচ্ছে মানে জামা কাপড় কেচে দেওয়ার। আর মা আর দিদা মিলে করছে লাপা মোছা। তো সবাই এক একটা করে কাজ নিয়েছি দায়িত্ব মতো করে। তো তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে তার জন্য। আর আমার ভাইয়ের কাছে পড়েছে ভাগ্নিদেরকে স্নান করানো। তো আমার ভাইয়ের দায়িত্বটা একদম পালন করে দিয়েছে, স্নান করে দিয়েছে, বোনের কাজ করছে। আমি আমার ভিডিওটা স্টার্ট করেই আর কি এখন চলে যাব হচ্ছে জামা কাপড় কাচতে। দিদাও মা দিদা মিলে আবার কিছু শুরু করে দিয়েছে। আর এখন সবার আগে করব দুটো লেবু ছিঁড়ে নেবো গাছ থেকে। আগে শরবত করবো, একটু লেবু শরবত সবার জন্য, তারপর কাজে লেগে পড়বো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। যা গরম পড়েছে, আমার ভাগ্যে যা কাজকর্ম সমস্ত ফেলে রেখে চলে এসেছি। আগে দুটো লেবু ছিঁড়ে নেব, নিয়ে শরবত বানিয়ে নেব। তো সবাই মিলে একটু শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে নিয়ে রেস্ট করে আবার লেগে পড়বো কাজে। যেহেতু আগামীকাল হচ্ছে পুজো, তো জানোই তো পুজোর আগে যা কাজ থাকে একটা বাড়িতে। আর কালকে যে পুজোটা আছে, 2 রকমের পুজো। প্রথমে মানে দুপুরবেলা হবে গোবিন্দর ভোগ হবে, কীর্তন হবে। আর রাত্রে সন্ধ্যের থেকে শুরু হবে নারায়ণ পুজো, শনি পুজো, এগুলোই হবে। তো একদিনে এত পুজো, মানে ভীষণ চাপ একটা ব্যাপার থেকে যাবে। তার জন্য আগের দিন আমরা যতটা পারবো, যতটা রাত্রি অবধিও পারবো সমস্ত কাজ সেরে নেওয়া। তো চলো ঝটপট করে লেবু তো ছিঁড়ে নিলাম, এখন হচ্ছে শরবত। তো শরবত বানিয়ে খেয়ে নিয়েছি। আর দেখো এখানে বাবা আগে থেকেই অনেকগুলো কলা কিনে নিয়েছিল, সেগুলো তখন কাঁচাই ছিল। তারপর বাড়িতে এনে রেখে দিয়েছে। কলাগুলো কিন্তু পেকে রেখেছে, কিন্তু দেখে মনে হচ্ছে কলাগুলো একদম কাঁচা। তো না বন্ধুরা, একদম পেকে গেছে, একদম কি বলবো মানে পেকে মজে গেছে। তো এটা দিয়ে প্রসাদ বানানো ভীষণ ভালো হবে। তো ভাই কলাগুলো বের করেছিল, তো আমিও দেখার জন্য চলে এলাম। আর বাবা আজকেই হচ্ছে সমস্ত কাঁচা মানে যা সবজিপাতি লাগে দুপুরবেলা রাত্রেবেলার, তো সমস্ত কিছু বাবা আগের দিনেই কিনে এনেছে। কেননা একা মানুষ সমস্ত কিছু সামলিয়ে উঠতে পারবে না। দুপুরবেলা অনেক কিছু মানে অনেক কিছু আর কি সবজি হবে, অনেকটা কয়টা আইটেম। রাত্রে হবে জাস্ট হচ্ছে নারায়ণ প্রসাদ হবে, আর হচ্ছে যাকে বলে সিন্নি প্রসাদ, আর হবে খই মুড়ি তো থাকবেই, খিচুড়ি, আর একটা হচ্ছে ঘ্যাট মতো থাকবে। এই হচ্ছে রাত্রে মেনু। আর দুপুরে তো অনেক কিছু মেনু আছে। তো দেখো এখানে হচ্ছে কি করব, আজকে রাত্রেবেলায় আদা আর হচ্ছে লঙ্কাটা আমরা ছাড়িয়ে রাখার চেষ্টা করব, তার সাথে শুকনো লঙ্কা আছে। আর বাবা খই মুড়ি সমস্ত কিছু নিয়ে এসেছিলো বন্ধুরা। খইটাকে মানে ধান আছে 1-2 করে, যেহেতু কেনা খই 1-2। আর সাথে বাবা কিন্তু ফল বাজারও করে নিয়ে এসেছে। শুধু এখানে যা শসা দেখালাম, আর ফলগুলো তো অনেক এনেছে, ওগুলো দেখাতে পারিনি। আর হচ্ছে তো রাত্রেবেলায় খই মুড়ি সমস্ত বেছে রেখে দেবো। আর স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়েছি। এখন হচ্ছে আইসক্রিম। আমার মেয়ে, ভাই, আমার ভাগ্নি সবাই মিলে বায়না করছিল, তো ভাবলাম কি করলাম, 5 জনেই মিলে একটা করে আইসক্রিম খেয়ে নিলাম। ওরা 3 জন, আমরা 2 বোন। আর মা আর খেলো না। হ্যাঁ বন্ধুরা, তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর যা পরিমাণে গরম দিয়েছে বন্ধুরা, এখন যে আমি স্নান করে এসেছি, এখন অবধি আমার একদম হাইফাই একটা অবস্থা লেগে গেছে, মানে হাঁসফাঁস করছে আমার জীবনটা আর কি। হয়তো কথা বলতে একটু ভুল ত্রুটি হতে পারে, একটু তোমরা ক্ষমা করে দিও বন্ধুরা। তো চলো সবাই মিলে এখন আইসক্রিম খেয়ে নিই, তারপর হচ্ছে একটু রেস্ট নেওয়ার পালা। ভাবছি নেবো, জানি না কি হবে। তো যেহেতু 2 দিন পরেই ভয়েস ওভারতে দিচ্ছি, একদমই রেস্টের কোনো কারবার নেই। সন্ধ্যার সময় একটু টিফিন করে নিলাম, করে এখন হচ্ছে এক জায়গায় যাব, একটা জেঠিমার বাড়িতে যাব।
তো ওই জেঠিমার বাড়ি থেকে 2-1টা নিরামিষ বাসন আনবো, যেহেতু সমস্ত বাসন নিরামিষের দরকার, তার জন্যই আমাদের বাড়িতেও বাবা অনেক কিছু নিরামিষ করেছে। তো ভাই বলছে চল নিয়ে আসি, একটু বেশি করে এনে দিলেও কোনো অসুবিধা হবে না। তো ওখান থেকে এসেই লেগে পড়লাম হচ্ছে খই পরিষ্কার করতে, মানে ধানটাকে একটু দেখতে পাচ্ছ একটা একটা করে বেছে নিচ্ছি, আর না হলে তো এটা জানোই খই ধান একবার গলায় লেগে গেলে একদম অবস্থা শেষ। তো এখানে হচ্ছে আমি আর আমার দিদা হচ্ছে বসে গেছি খইটাকে পরিষ্কার করার জন্য, মানে একটা একটা করে ধান পরিষ্কার করে নিচ্ছি। আর গরমে দেখো আমার বাজে একটা অবস্থা, চুল কোথায় বেঁধে রেখে দিয়েছি। আর ভাই একটু আমাকে ভিডিও শ্যুট করে দিয়েছে বন্ধুরা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ ভাইয়ের এই ঘরটা বানিয়ে ভীষণ সুবিধা হয়েছে। আর দেখো ওখানে সমস্ত নিরামিষ বাসনগুলোকে মেজে মেজে রাখা হয়েছে। আর রাত্রেবেলায় সুপারি কাটতে হবে, পান পরিষ্কার করে রেখে দিতে হবে, প্রচুর বন্ধুরা কাজ। কেননা একা হাতে আমরা মানে 2-4 জন আছি, মানে বোন, আমি, দিদা, মা, সবাই মিলেও কাজ করে শেষ করতে পারবো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম।